সময় বয়ে যায়, কিছু কিছু প্রতিষ্ঠান সময়কে ছাপিয়ে বেঁচে থাকে ইতিহাসের স্মৃতিতে আর মানুষের হৃদয়ে। তেমনই এক গৌরবময় নাম মুর্শিদাবাদের লালগোলা মহেশ নারায়ণ একাডেমি। 1994 সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এবার 113তম বছর পূর্ণ করল। সেই উপলক্ষে 6, 7 ও 8ই জানুয়ারি টানা 3 দিন জুড়ে বিদ্যালয় প্রাঙ্গণ সাক্ষী থাকলো স্মৃতি, সংস্কৃত ও বিজ্ঞানের এক অনন্য মিলন মেলায়। আটই জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের মূল দিনে রাজা রাও যোগেন্দ্র নারায়ণ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় বিদ্যালয়ের শেকড়কে। ছয়ই জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের গর্বিত প্রাক্তনী ডাক্তার মাল্যবান দাস এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। ভূগোলে জ্যোতির্বিজ্ঞান এই বিষয়ক প্রদর্শনী প্রত্যেক দিন বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। বিশেষ আকর্ষণ দূরবীনের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ এবং তার পাশাপাশি বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিজ্ঞান প্রদর্শনী ছিল দেখার মতো, যেখানে বিজ্ঞানের সঙ্গে মিলে মিশে ছিল বিস্ময়। 7ই জানুয়ারি বিদ্যালয়ের ইতিহাসে ছিল এক আবেগঘন মুহূর্ত। রাজা রাও মহেশ নারায়ণ রায়ের পূর্ণবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুখেন্দু কুমার রায়। সেই দিনই অনুষ্ঠিত হয় কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নমস্কার, আমার নাম নন্দিতা হালদার। আমি লালগোলা এমএন একাডেমি ক্লাস 11-এর ছাত্রী, সায়েন্স বিভাগে। আমাদের মডেলের নাম এয়ার পলিউশন কন্ট্রোলিং সিস্টেম। আমার এই প্রজেক্টটি তৈরিতে আমার যে ফ্রেন্ডরা সাহায্য করেছে তার নাম আনিশা রহমান, রোকেয়া সুলতানা আর রায়শা খানম। স্টার্ট করব। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে দিল্লি, কলকাতার মতো মেগা সিটিগুলোতে দূষণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে সেখানকার মানুষদের ফুসফুসের নানান সমস্যা দেখা দিচ্ছে। এমনকি প্রচণ্ড পরিমাণে দূষণের কারণে ধোঁয়াশার সৃষ্টি হয়ে যার দরুন প্রায়শই আমরা শুনতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই কথার মাথায় রেখে আমাদের এই প্রজেক্টের সুবিধা হলো এই যে এটি গাড়ি বা কলকারখানা থেকে যে ধোঁয়াগুলো নির্গত হবে সেগুলো ক্যাপচার করে অ্যাবজর্ব করে নিয়ে তাকে ফিল্টার করে দেবে এবং তার মধ্যে যে বিষাক্ত ক্ষতিকারক কার্বন কণা থাকবে সেটাকে এখানে অ্যাবজর্ব করে নেবে। এবার অ্যাবজর্ব করে ওটা আমরা পরবর্তীতে রিইউজ করতে পারবো। আর যেই কার্বনযুক্ত বায়ু ছিল সেটা ফিল্টার হয়ে বেরিয়ে যাবে। এখন আপনারা যেটা শুনলেন এটা পুরোটাই ডিসঅ্যাডভান্টেজ ছিল। এখন এর কিছু লুপহোলস আছে, যেটা হলো যে এটা প্রচণ্ড ব্যয়বহুল। মানে আমরা যদি কখনো এটা বানাতে যাই তো প্রচণ্ড খরচা আছে, যেটা আমাদের সরকার যদি সহযোগিতা করে তবেই সম্ভব, আদারওয়াইজ হবে না। আমাদের এই প্রজেক্ট তৈরি করতে আমাদের সকলের সহযোগিতায় আমরা এটা 1 মাসের মধ্যে কমপ্লিট করেছি আমাদের স্যারের ইনফরমেশন অনুযায়ী। আর এটা আমরা ভবিষ্যতে চাই যে আমাদের সরকার এই সম্বন্ধে ভাবনা করুক এবং যদি ওনাদের সাহায্য থাকে তাহলে আমরা এটা ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতেই পারি। আমি নন্দিতা হালদার, লালগোলা এমএন একাডেমির ক্লাস 11-এর সায়েন্স বিভাগের ছাত্রী। বল। আমার নাম রাইসা খানম, আমি এমএন একাডেমির ক্লাস 11-এর সায়েন্স বিভাগের ছাত্রী। আমার নাম ফারহান হক। আমাদের টিমে আমরা মোট 4 জন আছি। এর নাম ইজাজ আহমেদ, এ সম্রাট সরকার, এ প্রাণাম দাস। আর আমরা বানিয়েছি ফায়ার এক্সটিংগুইশার ড্রোন। আমরা লালগোলা মহেশ নারায়ণ একাডেমিতে পড়ি। আমরা একাদশ শ্রেণীর স্টুডেন্ট। আমাদের এই প্রজেক্টটা আমরা ফায়ার এক্সটিংগুইশার ড্রোন বানিয়েছি। এটার মেন কাজ হচ্ছে যেসব জায়গায় দমকল কর্মীরা পৌঁছাতে পারে না, যেমন অনেক উঁচু বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং ধরেন ছাদের ফ্লোরে আগুন লেগেছে, সেসব জায়গায় যে ফায়ার ট্রাক থাকে সেটা 150 মিটার অবধি জল থ্রো করতে পারে। এবং সেই ক্ষেত্রে এই ড্রোনটা এরকম 6-7টা ড্রোন থাকবে, বা যটা ড্রোনের প্রয়োজন সেসব জায়গায় তটা ড্রোন থাকবে। এবং এটাতে আমরা পাম্প ইউজ করেছি এবং ড্রোনটা উড়ে গিয়ে পাইপটা এটার সঙ্গে অ্যাটাচ থাকবে এবং পাম্প উড়ে গিয়ে ড্রোনটা আগুন নেভাবে। এবার এটাকে আমরা 3 রকম প্রোটোটাইপে বানাতে পারি। যেমন এখানে আমরা পাম্প ইউজ করে এখানে জল ইউজ করেছি, যেখানে আমাদের জলের ঘাটতি ঘটবে না। এবার এখানে আমরা ওয়াটার ট্যাঙ্কও ইউজ করতে পারি, যেমন আমরা যদি বিল্ডিংয়ের মাঝে যদি আগুন নেভাতে হয় বা ছাদের মাঝখানে আগুন লেগেছে সেসব জায়গায় যদি আগুন নেভাতে হয় সেসব ক্ষেত্রে আমরা এখানে ট্যাঙ্ক ইউজ করতে পারি। এবং এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডও লাগাতে পারি, কার্বন ডাইঅক্সাইডও থ্রো করতে পারবে ড্রোনটা। অ্যান্ড সাইড ওয়াইজ যদি আগুন নেভাতে হয় সেসব ক্ষেত্রে পাম্প লাগিয়ে আমরা বিল্ডিংয়ের সাইড ওয়াইজ আমরা আগুন নেভাতে পারবো। আর এই ড্রোনটা আমরা হেক্সাকপ্টার বানিয়েছি, মানে 6টা পাখার ড্রোন। 6টা পাখার ড্রোন এই কারণে বানিয়েছি কারণ এটাতে স্টেবিলিটি আমাদের প্রোভাইড করতে পারবে এবং এটাতে কোনো কারণবশত যদি 2টো মোটর খারাপও হয়ে যায় সে 4টা মোটর এই ড্রোনটাকে স্টেবলি উড়িয়ে নিতে পারবে। এবং এখানে আমরা ইউজ করেছি জিপিএস আমাদের পজিশনকে দেখার জন্য এবং ড্রোনটাকে স্টেবল বানানোর জন্য এটা জিপিএস ইউজ করেছি। এবং এটা হচ্ছে আমাদের ফ্লাইট কন্ট্রোলার, ড্রোনের ব্রেন, যেটা আমাদের সমস্ত মোটর কতটা স্পিডে ঘোরাতে হবে এটা আমাদের ফ্লাইট কন্ট্রোলার সিদ্ধান্ত নেয়। এবং এখানে আমরা রিসিভার ইউজ করেছি, এটা রিমোট, আমাদের রিমোট থেকে সিগন্যাল আসে রিসিভারে, দেন রিসিভার থেকে যায় ফ্লাইট কন্ট্রোলারে, দেন ফ্লাইট কন্ট্রোলার থেকে ডিস্ট্রিবিউট হয়ে সব মোটরে আমাদের পাওয়ার যায়। আর এখানে মোটরগুলো বিএলডিসি মোটর ইউজ করা হয়েছে, একটা মোটর 1000 কেভির মোটর। আর এই মোটরগুলো একটা 1200 থ্রাস্ট ক্রিয়েট করে। আমাদের মোট ড্রোন 7.5 কেজির থ্রাস্ট ক্রিয়েট করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থ্রাস্ট ওটা। এবার আমাদের ড্রোনের ওয়েট হচ্ছে 1.5 কেজি এবং এটা ম্যাক্সিমাম ওয়েট তুলতে পারবে 4.5 কেজি। আর এই ড্রোনটাতে মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য ইএসসি ইউজ করা হয়েছে, ইলেকট্রিক স্পিড কন্ট্রোলার, যেগুলো ভিতরে লাগানো আছে। একটা মোটরের জন্য একটা ইএসসি লাগে। আমাদের যেমন ফ্যানের রেগুলেটরকে ফ্যানের স্পিড কমা বাড়ানোর জন্য রেগুলেটর লাগে, সেরকমই ইএসসিটা সেম কাজ করে স্পিড কন্ট্রোল করার জন্যে।
মোটরগুলোর। আর অ্যাডভান্টেজেস হচ্ছে এটা দমকল কর্মীদের কাজকে কমায় এবং দমকল কর্মীদের যে জীবনের ঝুঁকি থাকে সেগুলো কমায়। আর এটার যেটা রেঞ্জ আছে এটা 2.5 কিলোমিটার আছে। আর এটা দিয়ে আমরা আরও অনেক রকম কাজ করতে পারি, যেমন বড় বড় বিল্ডিংয়ে ধরেন সামনে কাঁচ লাগানো আছে, সেসবে কাঁচ পরিষ্কারের ক্ষেত্রে কর্মীদের অনেক রিস্ক নিতে হয়, ঝুলে ঝুলে পরিষ্কার করতে হয়। সেসব ক্ষেত্রে আমাদের এই ড্রোন দিয়ে প্রথমে আমরা ফোম ছিটাতে পারি, ফোম ছিটানোর পর জল দিয়ে পুরো কাঁচকে ওয়াশ করতে পারি। এবং যেসব ইকুইপমেন্টসগুলো এই ড্রোনে ইউজ হয়েছে সেগুলো যেহেতু প্রচুর কস্টলি, সেই কারণে আমাদের সরকারের সহযোগিতার একান্ত প্রয়োজন। এবং ভবিষ্যতে যদি আমরা সরকারের সহযোগিতা পাই তবে আমরা দমকল কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাহায্য করতে পারবো এবং এটিকে আরও অ্যাডভান্সভাবে আমরা তৈরি করতে পারবো। এরপর আধুনিক শিক্ষার পথে আরো এক ধাপ এগিয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন মুর্শিদাবাদের জেলা বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত হালদার। বিদ্যালয়ের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বললেন তিনি, শুনে নেব তার মুখেই। আমরা মূলত আজকে উপস্থিত হয়েছি এখানে লালগড়া এমএন একাডেমির 113তম প্রতিষ্ঠা দিবসের সমাপনী অনুষ্ঠানে। পাশাপাশি এটাকে কেন্দ্র করে আজকে একটা স্মার্ট ক্লাসরুমের একটা উদ্বোধন ঘটালেন প্রধান শিক্ষক। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী শিক্ষাদান, সেই শিক্ষাদানের ব্যবস্থা করলেন। এবং এই বিদ্যালয়ের একটা সুপ্রাচীন বিদ্যালয়, বিগত দিন থেকে তারা শিক্ষাদান করে আসছেন এবং আগামী দিনেও করবেন। এবং এখানে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং এত সুন্দর পরিকাঠামো, পাশাপাশি এখানকার শিক্ষক শিক্ষিকারা যেরকমভাবে আধুনিক পদ্ধতিতে পাঠদান করে থাকেন, তাদের শিশুরা অনেক উপকৃত হন এবং আগামী দিনে এখান থেকে আরও ভালো ভালো বাচ্চা আর কি ভালো রেজাল্ট করবে, এইটুকু আশা রাখি আর কি এই বিদ্যালয়ে। আজকে মূলত আমরা আর্ট গ্যালারি ভিজিট করলাম, সায়েন্স ল্যাব ভিজিট করলাম, দেখে খুব আমরা আপ্লুত। এবং পাশাপাশি একটা স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো আগামী দিনে, যেটা বাচ্চাদেরকে আর কি পাঠদানে আরও আনন্দদায়ক পাঠদান তাদের মাধ্যমে দেওয়া যাবে। দেখুন, আমরা একটা কথা বলতে চাই, আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি যে বিভিন্ন প্রাইভেট স্কুলে আর কি স্মার্ট রুমের মাধ্যমে, স্মার্ট ক্লাসের মাধ্যমে পাঠদান করা হয়। সেক্ষেত্রে আমাদের সরকারি স্কুলে যে মাস্টারমশাই প্রধান শিক্ষকের উদ্যোগে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যে আজকে স্মার্ট ক্লাসের যে উদ্বোধন হলো আর কি, সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি আগ্রহী করে তুলবে এবং তারা যখন হাতে কলমে পাঠদান পাবে সেই বিষয়ে আরও বেশি ইন্টারেস্ট গ্রো করবে এবং আগামী দিনে ভালো রেজাল্ট করবে, এটুকুই আশা রাখা যায়। আমার তো মনে হয় লালবাগ সাব ডিভিশন তথা মুর্শিদাবাদের মধ্যে একটা অগ্রণী স্কুল হিসাবে লালগোলা এমএন একাডেমি পরিচিত এবং একটা সুপ্রাচীন বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রিভিয়াসলিও প্রচুর ভালো কৃতি ছাত্রছাত্রী উপহার দিয়েছে, যারা আজকে সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। নট অনলি মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, তারা দেশের বাইরেও, ভারতবর্ষের বাইরেও তারা বিভিন্ন কাজে যুক্ত হয়ে আছেন। এই নতুন প্রজন্ম যারা এখন পড়াশোনা করছেন তাদের যে সময়যোগী পাঠদান, সেই পাঠদানের ব্যবস্থার বিষয়ে লালগোলা এমএন একাডেমি অনেক অগ্রণী ভূমিকা রোল করছে, যেটা আমার আপাত দৃষ্টিতে মুর্শিদাবাদের ক্ষেত্রে পার্সপেক্টিভ আমি যেটা দেখলাম, সেক্ষেত্রে আগামী দিনে এখান থেকে ভালো ভালো ছেলে মেয়ে আর কি ভালো প্রতিষ্ঠিত হবে, এটুকু আশা করাই যায়। আমার নাম জয়ন্ত হালদার, জেলা বিদ্যালয় পরিদর্শক, সেকেন্ডারি মাধ্যমিক, মুর্শিদাবাদ। দিনভর পুরস্কার বিতরণ ও বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলে বিদ্যালয়ের 113তম প্রতিষ্ঠা দিবসের কর্মযজ্ঞ, যেখানে শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের সম্মেলনে গড়ে ওঠে
এক ঐতিহ্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি আবেগ। সে বিষয়ে এক বাক্যে আশাবাদী শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। এই আবেগঘন মুহূর্তে কি বললেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দাস, শুনে নেব তার মুখেই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। মূলত আজকে দিনটি হচ্ছে এই বিদ্যালয়ের অর্থাৎ লালগোলা মহেশনারায়ণ একাডেমি প্রতিষ্ঠা দিবস। 1914 সালে 8ই জানুয়ারি এই বিদ্যালয়ের শুভ সূচনা করেন আমাদের প্রিয় মহারাজা যোগীন্দ্র নারায়ণ রায়, তার পিতার নামে, তার পিতা মহেশনারায়ণ রায়। আমরা এই বছরটা বিশেষভাবে স্মরণ করছি তার একটি পূর্ণাবয়ব স্ট্যাচু নির্মাণ করে। আমরা একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আমরা নির্মাণ করেছি। প্রতি বছরের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, এগুলো তো থাকছেই, তার সঙ্গে থাকছে 3 দিন ধরে আমাদের বিজ্ঞান প্রদর্শন। ব্যাপারটা হচ্ছে যে লালগোলা এমএন একাডেমি সময় থেকে অনেকটা অ্যাডভান্স এগিয়ে যায়, এই জন্য একটু গর্ববোধ হয়। আমাদের সায়েন্স মিউজিয়াম আছে, যেটা গত বছর উদ্বোধন হয়েছে, একটা আর্ট গ্যালারি আছে, স্টেম ল্যাব ইউনিসেফের সহায়তায় আমরা পেয়েছি, সেটা আছে। অর্থাৎ লার্নিং বাই ডুইং, এটাকে যদি আমরা একটা পয়েন্ট ধরি, সেই পয়েন্টের ভিত্তিতেই আমরা একটা বড় স্মার্ট বোর্ড সহ একটা স্মার্ট ক্লাসরুম আজকে মাননীয় ডিআই সাহেবকে দিয়ে উদ্বোধন করালাম। পরবর্তীকালে ঠিক পাশের রুমটাই হচ্ছে একটা ইনোভেটিভ ল্যাব, তার জিনিসপত্র চলে এসছে। রাজ্যের খুব কম স্কুলেই এই ধরনের সুযোগ পাচ্ছে। আমরা খুব আশাবাদী, খুব তাড়াতাড়ি আমরা এই ধরনের এআই ল্যাব বা রোবোটিক্স নিয়ে কাজ করতে পারব। শতাব্দীতে বিজ্ঞান অভিশাপ এই শব্দটা আর কেউ বলে না। তো ছোটোবেলায় আমরা যখন 20 শতাব্দী তখন বলতো বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। কিন্তু খুব ভালো প্রশ্ন যে এআইটাকে আমরা সদর্থক যদি ব্যবহার না করতে পারি, তার যদি অ্যাবিউজ করি, সেটা আমাদের মানব সভ্যতার পক্ষে একটা খুব গ্লানির দিক হবে। আর এই ধরনের সায়েন্স এক্সিবিশনের 5 to 12 ওরা অংশগ্রহণ করছে, হাতে কলমে করছে, কাজ করছে, যেটা সব থেকে বড় পাওনা। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, এইভাবে যে একটা পরম্পরা, সেই পরম্পরা অর্থাৎ মেন্টার হিসাবে এই বিদ্যালয়ের কৃতি প্রাক্তনীরা কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। বিদ্যালয় হচ্ছে সমাজেরই একটি অঙ্গ। খুব সুন্দর বিদ্যালয়ে প্রবেশ করলে প্রত্যেকের মনটা ভালো হয়, এটা আমার বিশ্বাস। যখনই আমরা একটা কোনো ভালো জায়গায় যাই, তখন মনের মধ্যে পবিত্র ভাবটা জেগে ওঠে, অপরাধ প্রবণতা ঢাকা পড়ে যায়। আমি চাইবো আগামী দিনে এই বিদ্যালয়ে যারা আসবে, তারা সুনাগরিক হবে, তাদের সুচিন্তা সমাজ এগিয়ে যাওয়ার কাজে সাহায্য করবে। আমি অরুণ কুমার দাস, এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক। ট্রেনে যাবে?